এখন দাঁড়াও, এত তাড়াতাড়ি মায়ের হাইটকে আর পার করা যায়? এখনই বলতে বলি না। সুপ্রভাত বন্ধুরা, তো আজ আবার একটা নতুন দিনের শুরু হলো। তো তোমাদেরকে সাথে নিয়েই আজকের দিনটা শুরু করলাম। আর দেখো সকালবেলায় একদম মায়ের দর্শন করিয়ে দিলাম তোমাদের। তো আজকে হচ্ছে রবিবার। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সানডে, আর সানডে হলেই বা সকালবেলায় বেরিয়ে গেছি মর্নিং ওয়াক করতে। তো প্রত্যেক দিনই যাই এই রাস্তা দিয়ে। তো সকালবেলায় দেখি মায়ের মন্দির খোলা হয়ে যায়, তো মায়ের মন্দির ধোয়া চলতে থাকে আর শ্যামা সঙ্গীত চলে, তো খুব ভালো লাগে। তো ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি ওটা, তাই দাঁড়িয়ে কিছুটা ভিডিও করলাম। তো তারপরে এখন আবার হাঁটা দিলাম। তো এখন যাব আবার হেঁটে বাড়ি ফিরে যাব। তো বেশ অনেকক্ষণই বেরিয়েছি, আর এই দোকানটা সকালবেলায় ভীষণ ভিড় থাকে। সকলেই তোমার ইচ্ছা, গুড মর্নিং। তো সকালবেলায় যখন আমি হাঁটতে বেরোই, তো রাস্তার কোনো কুকুরই বাদ যায় না, সবাইকে গুড মর্নিং বলতে বলতেই যাই। তো ইনি তো চমকে গেলেন একদম গুড মর্নিং বলার সাথে সাথে। তো আর আজ সকাল থেকে বেশ রোদ। এখন তো রোদ, গ্রীষ্মকাল মানেই ভোর 6টা থেকেই ভয়ঙ্কর সূর্যি মামার একদম চোখ রাঙানি শুরু হয়ে যায়। তো প্রচুর রোদ, তার মধ্যেই হাঁটছি। আর আজ সানডে বলে একদম সকাল সকাল মাটনের দোকানটাও খুলে গেছে। তাই বলছিলাম হাজব্যান্ডকে, দেখো আজ সানডে বলে একদম সকাল সকাল খাসি ঝুলবে এখন। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের হাঁটা অলমোস্ট কমপ্লিট, 1 ঘন্টা হাঁটি। তো এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তো এদিকে আজ রবিবার যেহেতু, তো মাছের দোকানও খুব সকাল সকাল বসে গেছে আজকে দেখছি। একদম মাছ নিয়ে এখানে বসে, কিন্তু রবিবার হলে একটু সকালবেলাতেই খুলে দেয়, বাকি দিন একটু দেরি হয়, আমরা যখন হেঁটে যাই তখনও খোলে না। আজ দেখছি একদম মাছের দোকানও তাড়াতাড়ি খুলে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে করে বাড়ি ফিরে যাব। তো দেখো বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসেছি একদম চা খেতে। এটাই হচ্ছে সকালের সবথেকে বড় আমেজের ব্যাপার আমার কাছে, চা। আর আজকে সানডে বলে একদম সকালবেলায় শাশুড়ি মা উঠে পরোটাও বানিয়ে দিয়েছে, ছেলে খেতে চেয়েছিল, তাই আমাদের ভাগ্যও জুটে গেছে পরোটা। কেটে 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 কী হয়েছে তোর? হ্যাঁ, কী হয়েছে? কী হয়েছে বাবু? হুম হুম। আর আজ সকাল থেকেই কিটিকে দেখছি, খুব একটা ওর অসুবিধা হচ্ছে ভেতরে, মনে হয় ভীষণ ম্যাও ম্যাও করছে। আর মাঝে মধ্যে তো একটা ভেতর থেকে কেমন একটা আওয়াজ করছে, তো জানি না কি ব্যাপার। তো খুব কষ্ট পাচ্ছে। আর এইদিকে আজকে সকাল সকাল আমাদের কাজে দিদিও চলে এসছে, সে আগামী 2 দিন ছুটি নেবে। তাই একদম বলেই গেছিলো যে আমি সকালবেলায় কাজ করে চলে যাব, তারপরে 2 দিন আসবো না। তো ঠিক আছে, এসে সকালবেলায় আজকে রবিবারের বাজার হেঁটে এসেই চা খেয়েই ঝটপট করে ঘরদোয়ার একদম ঝাড়া পোছা যা থেকে করে নিয়েছি। তো কাজে দিদি এখন ঝাঁটিয়ে মুছে চলে যাবে, ব্যাস আজকের মতো এই সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমার ঘরদোয়ারও একদম টিপটপ হয়ে গেছে, ছেলেও উঠে গেছে। তো আমাদেরও চাটা খাওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে সানডের মেনু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আর দেখো তোমাদের বললাম না কিটি কেমন একটা কষ্ট পাচ্ছে, কেমন করছে। তো তো সেটা দেখার পর তারপর বুঝলাম যে ও হচ্ছে ওর আজকে হয়তো মানে ও আজকে বাচ্চা দেবে আর কি কিটি। তাই ওকে একটা সিঁড়ির নিচে জায়গা করে কাপড় পেতে দিয়েছি। তো ওটা দেওয়ার পর থেকেই ও ওখানেই আছে। তো আর কোনো আওয়াজ করছে না। তার আগে তো ভীষণ জ্বালা ছিল, বারবার পায়ে পায়ে ঘুরছিল, ম্যাও ম্যাও করছিল, বুঝতে পারছিলাম না প্রথমটা। তো পরে বুঝলাম যে ওকে একটা এরকম নিরাপদ জায়গা দিতে হবে। তো সেটাই, সিঁড়ির নিচটায় আমাদের ওই দিকটায় তো ফাঁকা, আওয়াজ টাওয়াজ হয় না অত। তো ওইখানেই ভেতর দিকটায় একটা কাপড় পেতে দিয়েছি, ওখানে বসে আছে।
আর আমি এদিকে রান্নার জোগাড় করে নিলাম। আজকে সানডে আর একটু ফাঁকিবাজি রান্নাই প্ল্যান করে নিয়েছি। একদম বলে দিয়েছি যে এই গরমের মধ্যে অত বেশি ঝামেলা রান্না করব না, চিকেন আনো, চিকেন দিয়ে একদম তেহারি বানিয়ে রেখে দেবো। ওটা আমাদের বাড়ি সবাই পছন্দ করে আর খুব মানে সহজেই হয়ে যায়, কোনো খাটনি ছাড়াই একদম একটাই বানালেই খাওয়া হয়ে যায়। তো ওটাই প্ল্যান করেছি, ওটাই করব। তার জন্য এইদিকে চালটাকে একটু ধুয়ে রেখেছি ভিজিয়ে। তো আর চিকেনও নিয়ে চলে এসছে সকাল সকাল। তো চিকেনটা এবারে একটু আজকের মতো বের করে বাকিটা রেখে দেবো, কেননা ছেলে খাবে। তো ওটাই আলাদা করে রেখে দেবো দুটো জায়গায়। একটা হচ্ছে একদিন কালকেই ধরো বের করে ওটা করে দেবো, তার জন্য 4-5 পিস একটা আলাদা জায়গায় রেখেছি আর বেশিটা একটা জায়গায় রেখেছি। এইভাবে এখন ডিপ ফ্রিজে ওটা ঢুকিয়ে দেবো। আর আজকেরটা বের করে রেখে দিয়েছি, ওটা দিয়ে তেহারি হবে। তো আজকের সানডের একদম ফাঁকিবাজি লাঞ্চ মেনু প্ল্যান করে নিয়েছি। এই গরমে অত রান্নাবান্না করতে ভালো লাগে না। আর আমরা বেশ কয়েকদিন ধরেই জল ঢালা ভাত খাচ্ছি, মানে দুপুরে রান্না হচ্ছে, একদম রাতেও ওই ভাত খাচ্ছি, মানে খাওয়া যাচ্ছে না গরমে তরকারি দিয়ে সেরকম কিছু। তো আজকে একদম এই খাবার খাবো। তো এটা খেতে সবাই ভালোবাসে, সাথে একদম দই দিয়ে রায়তা বানাবো, তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এই সানডে তো মেয়ে আসবে না বলেই দিয়েছে, যা গরম পড়েছে। আর তাছাড়া ওর কলেজেরও কিছু লেখালেখি অনেক পড়েছে, তাই ও আসবে না। আর দেখো খা খা করছে যেন উঠোনটা, এখন হার্ডলি 11টা হবে। তো দেখো বাইরের অবস্থা, মানে এতটাই রোদের তাপ, তাকানো যায় না বাইরের দিকে। তো এই অবস্থা, তার মধ্যে আমার রান্নাঘরটার মধ্যে ভীষণ রোদ আসে, মানে 11:30-12টা হয়ে গেলেই খুব কষ্ট হয়, মানে একটু বেলা হয়ে গেলে রান্না করতে ঘেমে নিয়ে একাকার কাণ্ড হয়ে যায়। তো এইদিকে দেখো আমার চিকেন কষানো চলছে আলু দিয়ে। তার বেশি ঝামেলার কিছু নেই, এবারে চাল দিয়ে নেড়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে। আর এদিকে ওই পুদিনা আর ধনেপাতা এইসব দই দিয়ে একটা রায়তা, পাতলা লিকুইড রায়তা বানাবো, যেটা ভীষণ ভালো লাগে খেতে ওর সাথে। তো এই হচ্ছে ব্যাপার আজকে রান্নাবান্না। আর বাইরে তো একদম মানুষ মারা রোদ, ভীষণ কষ্ট। এই যা এত রোদের তাপ দিন দিন বাড়ছে না, কিভাবে যে চলবে জানি না, বুঝতে পারছি না। আর মেয়েও এলো না এবারে। আর দেখো কিটিকে ওই জায়গাটা দেওয়ার পর কিটি তো মা হয়ে গেছে, কিটির কিউট কিউট 4টা বাচ্চা হয়েছে। ওটা দেখে তো আমার দারুণ এক্সাইটেড লাগছে, আমি এই লাইফে ফার্স্ট এরকম দেখলাম চোখের সামনে। তো আস্তে করে এই যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যাচ্ছি ওর ওইগুলো ভিডিও করব বলে। তো কিটি বসে আছে বাচ্চা কাচ্চা নিয়ে। আমি মানে কি বলবো তোমাদের, মানে আমি এতটাই মানে তখন দেখে মানে আমার কী যে হচ্ছিল ভেতরটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এই ছোট্ট ছোট্ট বাচ্চা, মানে কি বলবো আর। তো ওইটুকু সময়ের মধ্যে ওকে ওই জায়গাটা দেওয়ার পরেই ওর বাচ্চা হয়ে গেছে। দেখো কি কিউট কিউট বাচ্চাগুলো নিয়ে বসে আছে। আর মা তো মাই হয়, সে মানুষই হোক আর জীবই হোক। সে কি যে মানে কিটির পরিবর্তন দেখলাম না, দেখে আমি অবাক হয়ে গেলাম। একদিন আগেই কেমন ছিল আর আজকে যেই এরকম, মানে ও একদম আলাদাই হয়ে গেছে। আর দেখো আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তেহারি হয়ে গেছে। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর ওই যে হাঁড়িটা দেখছো, সকালবেলায় শাশুড়ি মাকে বলতে একটু দেরি হয়ে গেছিলো বলে সেই বড় হাঁড়িতে একদম দুবেলার ভাত বসাতে যাচ্ছিলো। তো আমি বললাম না আজ ভাত হবে না, আজ তেহারি হবে, বলতে ওই হাঁড়িতে সেই গরম জলই রাখা আছে। আর আমার রান্নাঘর পরিষ্কার, রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার দরজাটা দিয়ে দেবো, ভীষণ রোদ ঢোকে রান্নাঘরে জানো তো। তো দেখো স্নান টান করে চলে এলাম একদম খাওয়ার নিয়ে। এখন করব দুপুরের খাওয়া দাওয়া। তো তেহারি আর ওই লিকুইড রায়তা, আর সাথে শসা পেঁয়াজ তো আছেই। তো এই হচ্ছে আজকের মেনু, সানডে স্পেশাল। মেয়ে তো ওখান থেকে বলছিস তোমরা তেহারি খাচ্ছ, ও আসতে পারেনি তাই ওর মনটা খারাপ। তো এইদিকে আমি আমার ভাইয়ের বউকে ফোন করেছিলাম। আমি যেহেতু এর আগে কোনোদিনও বিড়াল বাড়িতে তো ছিলই না, আর এরকমভাবে দেখিনি কোনোদিনও সামনের থেকে। তো বিড়াল বাচ্চা, ও সকাল থেকে ওই বাচ্চা হওয়ার পর ওখানেই পড়ে আছে, একদম কেলিয়ে পড়ে আছে, মানে ঘাড় তুলতে পারছে না। তো আমি ওকে ফোন করলাম যে কিছু খাবার কি দেওয়া যাবে কি না। তো ও বললো ও তো খাবে না এখন, ওকে একটু জল দাও যদি খায়। তো ওই ভাইয়ের বউ থেকেই জিজ্ঞেস করে, যেহেতু ওর বাড়িতে বিড়াল আছে, ও প্রচুর বিড়াল ভালোবাসে, ও এইসব জানে। তো ওকেই ফোন করতে, ও বললো একটু জল দাও, দেখবে ও খাবে। তো ওর কথা মতোই এনে জল দিলাম, দেখছি প্রচুর পরিমাণে ওর তেষ্টা ছিল, উঠে জলটা খেলো। কিন্তু খাওয়ার খেতে চাইছে না, জলটা খুব তৃপ্তি করে ও খেলো। তো সেই জল দিলাম, এখন জল খাচ্ছে। আর কিটি মা হলো আর আমি দিদা হলাম, এটাই হচ্ছে একদম খুশির ব্যাপার।
তা আমার তো লাইফে প্রথমবার এরকম সামনে থেকে এসব দেখছি, আমি কোনোদিনও এগুলো আগে দেখিনি। বিড়াল বাচ্চা ছোটো কীরকম, সেই ছোটো বাচ্চা দেখেছি যে হয়েছে তার ধরো 2 মাস 3 মাস পর ছোটো ছোটো বাচ্চা যেরকম হয়, কিন্তু একদম সদ্য বাচ্চা এটা আমি সত্যি প্রথম দেখলাম। মানে আমার কী যে লাগছে, মনে হচ্ছে চটকে পটকে দিয়ে একদম 4টে বাচ্চা। তো তারপরে সন্ধেবেলায় ভাই, ভাইয়ের বউ, আমার 2 ভাইজি সব এসেছিলো। তো কিটির বাচ্চা হয়েছে শুনে ভাইয়ের বউ বলেছিল যে আমি আজকে সন্ধেবেলায় যাব দেখতে। তো এসেছিলো, ও ভীষণ বিড়াল ভালোবাসে, ওর বাড়িতে অনেক বিড়াল আছে, তাই ওরা এসেছিলো দেখতে। তারপরে এই গল্প হচ্ছিল সন্ধেবেলায় বসে বসে। আর এদিকে 2 ভাইজি তো ওরা টিভি নিয়ে পড়ে আছে, টিভিতে কার্টুন দেখছে দুজন। কার্টুন হবে ওরা, না না মায়ের থেকে লম্বা হবে, মায়ের থেকে লম্বা হবে। এখন দাঁড়াও, এত তাড়াতাড়ি মায়ের হাইট কি পার করা যায়? কমপ্লেন খা বাবাকে বল, এখনই বলতে আমি কেন মরি না। তো তারপরে অনেক গল্প টল্প করে অনেক তো কমেডি হলো, হাসাহাসি হয়ে এবারে বেরোবো। আমারও একটু বেরোনোর ছিল, তো আমিও রেডি হয়েছিলাম। ওরা এসেছিলো, তো ওদের সাথে গল্প করে একদম ওদের সাথে বেরিয়ে গেলাম। ওরাও বেরিয়ে গেল, ওরা বাড়ি চলে যাবে, আমি আমার কাজে যাব। তো তার জন্যে একদম বেরিয়ে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে আছোই তাদের অনেক অনেক ধন্যবাদ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকার জন্যে। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, তোমরা খুব ভালো থেকো।